প্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তোমাদের গ্রামাটিক্যালের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মডিফায়ার নিয়ে আলোচনা করব। যদি এইচএসসি কিংবা আলিম পরীক্ষার্থীর ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের গ্রামারের কোন টপিকসগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা প্রায় উত্তর পেয়ে থাকি মডিফায়ার এবং কানেক্টর। কানেক্টর যেহেতু এসএসসিতেও এবং দাখিলেও থাকে, এজন্য কানেক্টর পড়ানো আমাদের শিক্ষকদের জন্য মোটামুটি একটু সহজ হয়ে যায়। কিন্তু মডিফায়ার বিষয়টা এইচএসসি বা আলিমে একদম নতুন। এখন এই নতুন বিষয়টাকে আমরা কিভাবে, কি পদ্ধতি অবলম্বন করে শিখব, সেটা নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমি এই ভিডিওগুলো বানানোর আগে ইউটিউবে মডিফায়ার সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেখেছি। আমার কাছে যে বিষয়গুলো মনে হয়েছে এই ভিডিওতে আরও অ্যাড করা দরকার, আমি সেভাবেই শিক্ষার্থী যাতে বুঝতে পারে সেভাবে এই ভিডিওগুলো সাজাইছি বা করার চেষ্টা করছি। আমাদের ভিডিওগুলো হবে হলো কয়েকটা পার্ট থাকবে। আমরা একটা পার্টেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না। আমি দেখলাম অধিকাংশ ভিডিওই একটা ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের জন্য এই সবগুলো বিষয় একসাথে বোঝা কঠিন। ওই জন্য আমি প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা আইটেমে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে মডিফায়ারকে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিও হয়তো 5 থেকে 7টা হবে। তোমরা শিক্ষার্থী যারা আছো, যদি শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো নিয়মিত করতে পারো, আশা করি মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা এখানে প্রশ্ন করতে পারো। আমরা আর কথা না বলি বাড়িয়ে সরাসরি পড়াশোনায় চলে যাই। দেখো, এখানে আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি আনোয়ার হোসেন, পাহাড়পুর আদর্শ কলেজের একজন ইংরেজি লেকচারার হিসেবে আমি কর্মরত আছি। আমার অবসর সময় কাটানোর জন্য আমি এই ছাত্রছাত্রীদেরকে অনলাইনে পড়ানোর চেষ্টা করি। যদি এতে ছাত্রছাত্রীর উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা সরাসরি আমরা চলে যাই। দেখো, মডিফায়ার। এখন কথা হলো মডিফায়ারটা কি। মডিফায়ারটা কি এইটা আমাদের জানতে হলে এই সংখ্যাটাকে আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, মডিফায়ার বলা হচ্ছে কি, এই মডিফায়ার ইজ এ ওয়ার্ড। মডিফায়ার একটা কি ওয়ার্ড বা শব্দ, একটা কি ফ্রেজ অর কি ক্লজ। তাহলে আমরা মডিফায়ার বলতে সাধারণত একটা শব্দকেই বোঝাই, কিন্তু আসলে মডিফায়ার কিন্তু তা না। একটা শব্দকে বোঝানো হইতে পারে, আবার ফ্রেজ বা একটা শব্দগুচ্ছকে বোঝাতে হতে পারে, অথবা ক্লজ বাক্য অংশকে বোঝানো হইতে পারে। তাহলে আমাদের ভেতরে যে ভুল ধারণা আছে যে মডিফায়ার শুধুমাত্র একটা শব্দ দ্বারা পূরণ করা হয়, আসলে এইটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে মডিফায়ার বলতে বোঝায় হলো একটা শব্দ অথবা শব্দগুচ্ছ অথবা কি বাক্য। একটা বাক্য কি মডিফায়ার হতে পারে, দ্যাট ডিসক্রাইবস, যা বর্ণনা করে, অর গিভস অথবা দেয় মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার ওয়ার্ড। তাহলে মডিফায়ারটা কি করে, আর একটা শব্দ সম্পর্কে তোমাকে বিস্তারিত তথ্য বা উপাত্ত দিয়ে থাকে, ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্স। ইউজুয়ালি, দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখানে বলা হয়েছে, ইউজুয়ালি নাউন অর কি ভার্ব। দেখো, মডিফায়ার তাহলে সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে হলো নাউন এবং ভার্বে। আমরা বোর্ড কোশ্চেনগুলো যদি বিশ্লেষণ করি, আমরা দেখব এই দুইটার থেকেই সবচাইতে বেশি প্রশ্ন করা হয়েছে। কেন প্রশ্ন করা হয়েছে তার কারণ আমরা এখানে খুঁজে পাইলাম। দেখো, মডিফায়ারের সংজ্ঞাতেই বলা হচ্ছে মডিফায়ার বেশিরভাগই মডিফাই করে নাউন এবং ভার্বকে। সুতরাং আমরা এই যে বিভিন্ন ধরনের যে মডিফাই করতে বলা হয় বিভিন্ন পার্টস অফ স্পিচকে, এটা আমরা আরো কি সহজেই বুঝতে পারলাম যে এই দুটার থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো এগুলা আমরা একটু উদাহরণের মাধ্যমে শিখে নিই। পরীক্ষাতে আসছে এরকম একটা উদাহরণ। দেখো, ঢাকা বোর্ড 2019 সালে বলা হয়েছে কি, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। সাবস্টেন্স শব্দের অর্থ কি উপাদান বা উপকরণ। এখন এখানে সাবস্টেন্সের সামনে দেখো এখানে হিন্টস দেওয়া আছে। এখানে বলা হয়েছে কি, প্রি মডিফাই দ্য নাউন।
তার মানে হলো একটা নাউন আছে যেটাকে কি করতে হবে, আমাকে মডিফাই করতে হবে, এবং সেই নাউনটা কোথায় আছে, কোথায় মডিফাই করতে হবে। প্রি মানে কি পূর্বে, মানে নাউনের পূর্বে মডিফাই করতে হবে। যখনই প্রি থাকবে মনে রাখবা, তখন যেটাকে মডিফাই করতে হবে সেটা থাকবে হলো এই গ্যাপের পরে। আর যখন বলা হবে পোস্ট মডিফাই, তখন সেটা সব যাকে মডিফাই করতে হবে সে থাকবে কি সামনে। তাহলে আমরা প্রি বলতে পূর্বে বোঝাই, কিন্তু মডিফায়ার করার সময় আমরা শব্দটার খুঁজবো হলো পরে, আর মডিফাই করবো হলো এই যেহেতু প্রি বলা হয়েছে সেই শব্দটার সামনে। মনে থাকবে তো আমাদের? আচ্ছা দেখো আবার তাহলে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। দেখো প্রি বলতে বোঝা হলো পূর্বে, তার মানে হলো এই একটা নাউন আছে তার পূর্বে তাকে আমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। এখন এই নাউনটা খুঁজতে হবে আমার কিন্তু পূর্বে না, এখানে প্রি লেখা আছে বলেই যে আমি এই যে পূর্বে নাউন খুঁজবো তা কিন্তু হবে না, খুঁজতে হবে হলো পরে। এইটা হলো আমার নাউন, এইটা হলো নাউন। এখন বলা হচ্ছে কি প্রি মডিফাইড নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলা হচ্ছে। তার মানে আমি এখানে এই যে গ্যাপ, এটা কি এই নাউনের পূর্বে আছে, ওই জন্য প্রি মডিফাই বলা হয়ে থাকে। তাহলে এখন সাবস্টেন্স, তাহলে এখানে অর্থ করে আমরা কি বুঝতে পারলাম, আর্সেনিক ইজ এ প্রি ড্যাশ সাবস্টেন্স, এখানে নাউনকে মডিফাই করতে বলতে হয়েছে। এখন আর্সেনিক সাবস্টেন্স বা উপকরণ বা উপাদানটা কেমন সেটা আমাদের এখানে বলতে হবে। এখানে দেখো অ্যান্সার শিট আছে, এখানে অ্যান্সার শিট আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন ডেডলি। ডেডলি শব্দ অর্থ মারাত্মক, পয়জনাস শব্দ অর্থ হলো বিষাক্ত, হার্মফুল ক্ষতিকর, ডেঞ্জারাস ক্ষতিকর বা মারাত্মক, টক্সিক। দেখো অনেকগুলো অ্যান্সার আছে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা হলো মডিফাই আমাদের বিভিন্ন গাইড বা স্যারদের অ্যান্সার শিটে যেটা আছে সেটাই যে অ্যান্সার হবে তা কিন্তু না। তুমি যে কোনো শব্দ থেকে কি অ্যান্সার, যে কোনো অর্থপূর্ণ শব্দ দিয়ে কি অ্যান্সার করতে পারবা, তবে পার্টস অফ স্পিচের ফাংশন ঠিক থাকতে হবে। তাহলে দেখো কেউ যদি বলে আর্সেনিক ইজ এ কি ডেডলি সাবস্টেন্স, এটা কিন্তু অ্যান্সার হবে। আবার যদি কেউ অ্যান্সার করে হলো পয়জনাস, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, এটাও কিন্তু অ্যান্সার হবে। আবার যদি কেউ মনে করে না আমি ওইটা অ্যান্সার করবো না, আমাকে ডেঞ্জারাস শব্দটা ভালো লাগে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। আচ্ছা আমরা পরের উদাহরণটাতে চলে যাই। এই উদাহরণগুলো আমরা বেশি বেশি শিখবো যাতে আমাদের এগুলো কি মনে ভালো করে থাকে। তারপর দেখো ঢাকা বোর্ড 2023 সালে আসছে, এটা ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম। এখন এই গেম কি বলা হচ্ছে, প্রি মডিফাই দ্য নাউন। প্রি যেহেতু বলা হয়েছে তার মানে শব্দ খুঁজতে হবে আমাকে পরে, তাহলে পরের এটা কি এই গেমটা হলো আমার, তাহলে কি নাউন, গেমটা হলো আমার নাউন। এখন এই নাউনকে আমার মডিফাই করতে হবে। গেমটা কেমন, এই ক্রিকেট এই একটা যে গেম, এই গেমটা কেমন সেটা তোমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার মাধ্যমে বলে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে নাউনের সামনে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই গঠনটা মাথার ভিতর সেট রাখতে হবে। তাহলে দেখো এই সামনেও আমরা যেটা পূরণ করলাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে আমরা পূরণ করছি। এখন গেম, এই গেমটা কেমন, এখন দেখো এখানে 2 নম্বরে এখানে অ্যান্সারে কি বলা হচ্ছে, এক্সাইটিং। এক্সাইটিং শব্দের অর্থ হবে উৎফুল্লকর, আনন্দকর, উত্তেজনাকর। আবার যদি ওই শব্দ তোমার পছন্দ না হয় তুমি লিখতে পারবা কি ইন্টারেস্টিং। আবার কেউ লিখতেছে কি পপুলার, আবার কেউ লিখতেছে এনজয়েবল, তোমার থ্রিলিং, ফ্যাসিনেটিং, এন্টারটেইনিং। যার যে শব্দটা ভালো লাগবে, যার যে শব্দটা পরীক্ষার মাথায় আসবে সেটাই তুমি এখানে ইউজ করবা। তবে হইতে হবে সেটা কি, আমাদের অ্যাডজেক্টিভে হইতে হবে, অন্য কোনো কিছু হওয়া যাবে না। আচ্ছা আমরা পরের উদাহরণ চলে আসি। যশোর বোর্ড 2019-এ এখানে বলা হচ্ছে কি এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ। এখানে বলা হচ্ছে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে অ্যাডজেক্টিভ দিয়েই তোমার করা লাগবে। এটা দেওয়া থাকতেও পারে, নাও কিন্তু থাকতে পারে। এলিমেন্টস, এই এলিমেন্টস হলো এখানে কি নাউন। এখানে এই এলিমেন্টসটা কেমন, এই এলিমেন্টস বলতে কাকে বোঝাচ্ছে, ইয়ারকে বোঝাচ্ছে, ইয়ার আর ওয়াটারকে বোঝাচ্ছে। এই এলিমেন্টসটা কেমন সেটা তোমাকে মডিফাই করে বলতে হবে। যেহেতু এটা নাউন আমার সামনে লিখতে হবে কি অ্যাডজেক্টিভ, এই গ্যাপটাতে আমাকে লিখতে হবে হলো অ্যাডজেক্টিভ। এখন কেমন এলিমেন্টস, এটা আমি এই যে 3 নম্বর দেখো এখানে বলা হচ্ছে কেমন এলিমেন্টস ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভাইটাল অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল গুরুত্বপূর্ণ, নেসেসারি প্রয়োজনীয়, সিগনিফিকেন্ট, ক্রুশিয়াল, বেসিক, ফান্ডামেন্টাল। তাহলে এই সব শব্দগুলোই তুমি কি এখানে ব্যবহার করতে পারবা। আবারও বলতেছি প্রি হলে তোমার যে শব্দকে মডিফাই করতে হবে সেটা থাকবে হলো পরে, আর পোস্ট হলে থাকবে হলো আগে। বিপরীত, প্রির বিপরীত থাকবে কি শব্দ, কিন্তু আবার যেটাকে মডিফাই করতে হবে তার কিন্তু আবার প্রি হবে, এই যে প্রি হবে। তাহলে 4 নম্বর যে শব্দটা, এটা 2024 সালে আসছে, দে ওয়ার্কড হার্ড
পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন শুধু যে অ্যাডজেক্টিভ শুধু কি নাউন যে মডিফাই করতে বলা হবে তা কিন্তু না, নাউনকে বলা হবে, অ্যাডজেক্টিভকে বলা হবে, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করতে বলা হবে। তাহলে এখানে আমরা একটা ভার্ব দিয়ে শিখে নিই, দুইটাতে আমরা নাউন মডিফাই করেই ফেললাম। আচ্ছা, এখানে ভার্বে দেখো বলা হচ্ছে কি দে ওয়ার্কড হার্ড, তারা কি কঠোর পরিশ্রম করে। এখানে ভার্বটা কোনটা, ভার্ব হলে এখানে কি পোস্ট মডিফাই যখন বলা হয়েছে তখন শব্দ খুঁজতে হবে হলো সামনে, গ্যাপের সামনে খুঁজতে হবে। পোস্ট বলে সামনে আর প্রি বললে পরে, মানে বিপরীতটা ভাবতে হবে তোমাকে। আর কি দিয়ে পূরণ করতে হবে, উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে কিন্তু ব্র্যাকেটে হিন্টস একদম ক্লিয়ার করা থাকে কি দ্বারা তুমি পূরণ করবা। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কেন পরিশ্রম করলো, ওয়ার্ক মানে কাজ, হার্ড কঠোর কেন করলো সেটা তোমাকে ইনফিনিটিভের মধ্যে প্রকাশ করতে হবে। এটাকে কি বলা হচ্ছে, তোমার মাথায় এটা আসতে পারে টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য, টু সাকসিড ইন লাইফ জীবনে সফল হওয়ার জন্য, তারপরে কি টু অ্যাচিভ দেয়ার গোল তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বা লক্ষ্য অর্জনের জন্য, টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য। এই যতগুলো তোমার পড়ার সময় একটু অ্যান্সার অতিরিক্ত পড়ে যাবা, যাতে তোমার মাথার বিভিন্ন ধরনের অ্যান্সার তোমার মাথার ভেতরে কি সাজানো থাকে, তাহলে তোমার অ্যান্সার করতে কি মানে একটা শব্দের জন্য তোমাকে তাকিয়ে থাকতে হবে না, বিভিন্ন ধরনের শব্দ তাহলে তোমার মাথায় আসবে। আচ্ছা, তাহলে আমরা মডিফায়ারের প্রাথমিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। তারপরে দেখো এখানে বলা হচ্ছে, এখানে তোমাকে বলা হচ্ছে এখন মডিফাই তো অনেকগুলো আছে, আমি কোনটা করব আর কোনটা বাদ দিব। দেখো এখানে যে শব্দগুলোর এই যে চার্ট দেওয়া আছে, এই শব্দগুলো দ্বারাই কিন্তু সবচেয়ে বেশি এইচএসসি এবং আলিমে কোশ্চেন হয়ে থাকে। তোমরা এই শব্দগুলো অর্থ সহ পড়ে ফেলবা, দরকার পড়লে ভিডিওর স্ক্রিনশট নিবা, নিয়ে এগুলো পড়ে ফেলবা। আর কোন কোন বিষয় তোমার ওই কোশ্চেন বা গ্যাপে হিন্টস আকারে থাকে সেগুলো কি কি দেখো, সেগুলোর ভেতর আছে কি প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনকে মডিফাই করতে বলা হবে। এখন সেই মডিফাই করার জন্য তুমি কি শব্দগুলো ব্যবহার করবা, এই শব্দগুলো মুখস্থর মতো করে ফেললে অর্থ সহ দেখবা যে এই শব্দগুলো বিভিন্ন শব্দে কি ব্যবহার করা যায়। এই শব্দগুলো দ্বারাই তোমার এইচএসসি এবং আলিমের কোশ্চেন বেশি হয়ে থাকে। এখানে গ্রেট, ফেমাস, কানিং, তারপরে বিউটিফুল, ফো, রিচ, ফ্যামিলিয়ার, এই শব্দগুলো বেশি ব্যবহার হয়ে থাকে, মানে নাউনকে যদি মডিফাই করতে চাও। তারপরে আছে কি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু, এটারই আবার একটা বিস্তারিত রূপ হলো এটা কি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আমরা আগে জানলাম নাউনকে মডিফাই করার জন্য আমাদের কি দরকার লাগে, অ্যাডজেক্টিভ দরকার লাগে। তোমার প্রশ্ন শুধু লেখা থাকতে পারে প্রি মডিফাই দ্য নাউন, এখন কি দিয়ে মডিফাই করবে সেটা লেখা থাকতে নাও পারে, তখন তোমার অ্যাডজেক্টিভ কিন্তু মনে থাকতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু এদের কি দিয়ে মডিফাই করবে সেটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন উল্লেখও করা থাকে। সেই উল্লেখ করা শব্দগুলোর ভিতরে আছে কি ফেয়ারফুল, তারপরে হার্ড ওয়ার্কিং, ওয়াইজ, মাল্টিরেসিয়াল, সিভিল, এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো এখন এই ধরনের প্রশ্ন হতে পারে, আবার প্রশ্ন হয় কি ধরনের, দেখো ইউজ এ ডিটারমিনার টু মডিফাই দ্য নাউন। এখন ডিটারমিনার ব্যবহার করতে বলা হচ্ছে, এ যাবত আমাদেরকে বলা হয়েছে কি নাউনকে মডিফাই করার জন্য তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। এবার কি বলা হয়েছে আমাকে ডিটারমিনার, তার মানে হলো শুধু নাউনকে মডিফাই করতে বলা হয়েছে দেখেই যে তুমি অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করে দিবে তা কিন্তু হবে না। তোমাকে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের আরেকটা প্রকার হলো ডিটারমিনার। ডিটারমিনারের ভিতরে কি কি থাকে দেখো, আর যে আর্টিকেলগুলো আছে এ অ্যান্ড দা, তারপরে অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ আছে দিস, দ্যাট, দেশ, দোষ, তারপরে যে সাম, ম্যানি, তারপর বিভিন্ন ধরনের যে পরিমাণ জ্ঞাপক মেনি, এনি, এগুলো আছে, এগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা জিনিস ব্যবহার হয়ে থাকে দেখো ইউজ এ কোয়ান্টিফায়ার, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, এটাও কিন্তু নাউনকেই মডিফাই করতেছে। তার মানে এই যে আমরা চারটা দেখলাম, চারটা যে নিয়ম দেখলাম, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে, সেগুলো এখানে লিস্ট করা, সবগুলো কিন্তু নাউন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমাদের সংজ্ঞায় যে বলা হলো মডিফায়ার পার্টস অফ স্পিচ বেশি কি নাউন দিয়ে প্রশ্ন করা হয়, তার প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখানে কোয়ান্টিফায়ারের ভিতরে কোনটা থাকতে পারে, ম্যানি থাকতে পারে, মাস থাকতে পারে, সেভারাল থাকতে পারে, ফিউ থাকতে পারে, লিটল থাকতে পারে, থ্রি থাকতে পারে, এগুলো কি থাকতে পারে। দেখো তারপরে কোয়ান্টিফায়ারের ভিতরে এগুলো কথা বলো। তারপরে কি এই নাউনকে আবার পসেসিভ দ্বারাও কি কাজ করা হয়ে থাকতে পারে। দেখো পসেসিভ কি ধরনের প্রশ্ন থাকতে পারে, পসেসিভ বলতে আমরা কি বুঝাই, নাউনের যে পসেসিভ রূপগুলো আছে, যেমন আই এর পসেসিভ হলো মাই, হির পসেসিভ হিজ, শির পসেসিভ হার, এই পসেসিভগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু নাউনের সামনে মডিফাই করার জন্য চাওয়া হইতে পারে। তারপরে আবার একটা দেখো
অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন। আবার অ্যাডজেক্টিভ, এটা আগে আমরা আলোচনা, ইনটেনসিফায়ারও ব্যবহার করতে হতে পারে। আচ্ছা, ইনটেনসিফায়ারের ভিতরে যেগুলো আসে দেখো, ভেরি, কোয়াইট, এক্সট্রিমলি, রাদার, মোস্ট, এই শব্দগুলো থাকতে পারে। তারপর ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, সবগুলো কিন্তু দেখো নাউন সম্পর্কে বলা হচ্ছে। অ্যাপোজিটিভ কথা বলা হচ্ছে, অ্যাপোজিটিভকে স্কুল বয় মানে একজনের পরিচয়, রিবেল পয়েট একজন ব্যক্তি সম্পর্কে। ধরো কাজী নজরুলের সামনে যদি এই গ্যাপ থাকে তাহলে আমাদের সেখানে কি কি লিখতে হবে? দ্য রিবেল পয়েট। কোন রাজা সম্পর্কে বলা হলে স্কটল্যান্ড, এগুলো লেখা হলো ইনফিনিটিভ। আচ্ছা, আচ্ছা, তারপর আমরা দেখি এখানে আছে ইনফাইনাইট ফ্রেজ। এখন ইনফাইনাইট ফ্রেজটা কি? ইনফাইনাইট ভার্ব আমরা জানি। ইনফাইনাইট ভার্ব কি হয়? টু প্লাস কি, এই যে টু প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট, এটা হলো ইনফাইনাইট। ইনফাইনাইট ভার্ব বলি আমরা। কিন্তু ইনফাইনাইট ফ্রেজ কখন হয়? ইনফাইনাইট ফ্রেজ তখনই হয় যখন এই ভার্বের পরে আরও কি শব্দগুচ্ছ বা শব্দসমূহ যোগ হয়, সেটা হলো ইনফাইনাইট ফ্রেজ। এক কথায়, যদি শুধুমাত্র ইনফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ না হয়, পরবর্তীতে আমরা যে পার্টস অফ স্পিচগুলো যুক্ত করি সেই পার্টস অফ স্পিচগুলো সহ এটাকে বলা হলো ইনফাইনাইট ফ্রেজ। আচ্ছা, ইনফাইনাইট ফ্রেজ আমরা কেন ব্যবহার করি? ভার্বকে মডিফাই করার জন্য। আচ্ছা, তারপরে আছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব টু মডিফাই কি ভার্ব। অ্যাডভার্বের কাজই হলো কি? ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজই হলো ভার্বকে মডিফাই করা। ভার্ব কোথায়, কিভাবে, কখন সম্পাদন হয়েছে, এটাই বলে দেয় হলো অ্যাডভার্ব। এখন এই ক্ষেত্রে পরীক্ষাতে আমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষাতে সবচাইতে বেশি আসে এই শব্দগুলা, আর্লি, রেগুলারলি, হাইলি, ফাইনালি, কেয়ারফুলি, তারপর কি গ্র্যাজুয়ালি, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন বেশি হয়ে থাকে। আচ্ছা, আরও কি থাকে? প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা লাগতে পারে আমাদেরকে পোস্ট মডিফাই করার জন্য। আচ্ছা, ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য। আচ্ছা, এটা আমরা পরে ব্যবহার দেখব। তারপর আমাদের আছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল প্লাস অন্য শব্দ যখন যোগ হয় সেটাকে বলা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে দেখো, আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যে এস্টিমেট দেখবো। আমরা এখানে এস্টিমেটটা কিরকম? একটা পড়া শুরুর আগেই তোমাকে জানতে হবে কি কি পড়বো এবং কি কি বাদ দেব। যে পড়ার শুরু করার আগেই পড়া কমায়ে পড়তে পারে, তার কিন্তু পড়তে সময় কম লাগে। যে কোনো টপিক শুরুর পূর্বে আমাদের কি করতে হবে? আগে এস্টিমেট করতে হবে বা ধারণা করতে হবে কোন কোন টপিক্সের কোন কোন বিষয়গুলো, কোন কোন প্রশ্নগুলো বারবার আসতেছে। এই তথ্য অবলম্বনে এই গ্রাফস, এই চার্টটা করা আছে আমাদের। আচ্ছা, দেখো, আমাদের সবচাইতে বেশি এইচএসসি এবং আলিমে যে মডিফায়ার সেকশনে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটা হলো কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হলো নাউনকে মডিফাই করা। এই যে ব্র্যাকেটে এইটা লেখা থাকে, মডিফাই দ্য নাউন, এটা সর্বাধিক প্রশ্ন বেশি আসে। এটা কত পার্সেন্ট আসে? আসার সম্ভাবনাটাও এখানে দেওয়া আছে। এটা হলো 25%, 20 থেকে 25%। তার মানে প্রত্যেকবার 10টা গ্যাপের ভিতরে 4-5টা কি হয়, এই একটা প্রশ্ন দিয়েই হয়েই থাকে প্রত্যেকবার। এটা শেখা কিরকম? এটা শেখা কিন্তু খুব সহজ। আর এটা দেখো 2023 সালে আসছে, অল বোর্ডসে পরীক্ষা আছে 2024 সালে আসছে, সব বোর্ডেতেই একটা একটা করে আসছে, অল বোর্ডেই কিন্তু। তার মানে এখান থেকে প্রত্যেকবার 10টা গ্যাপের 4-5টা আমরা এখান থেকেই পেয়েই থাকি। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি অ্যাডভার্ব, মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই অথবা প্রি মডিফাই যে কোনো একটা আসতে পারে। এটা 15 থেকে 20% আসার সম্ভাবনা থাকে। এখন ইজি এবং মিডিয়াম, এটা দেখো কতগুলো বোর্ডে আসছে। প্রত্যেকবার কিন্তু এই দুইটা টপিকস থেকে প্রশ্ন আসে, 1 নম্বর এবং 2 নম্বর থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে। তাহলে আমাদের এই দুইটা কি করতে হবে? আমরা কিন্তু ক্লাসগুলো ভাগ ভাগ করে করব। প্রি মডিফাই দ্য নাউনের একটা ক্লাস হবে, পোস্ট মডিফাই অথবা প্রি মডিফাই ভার্ব মানে নাউন নিয়ে একটা ক্লাস হবে, ভার্ব নিয়ে একটা ক্লাস হবে। আমরা একসাথে সবগুলো এবড়ো থেবড়ো করে পড়বো না, আমরা একত্রিত করে পড়বো না, আমরা পার্ট বাই পার্ট শিখবো। শেষে এসে আমরা সবগুলো এক জায়গায় করে পড়বো। তারপরে কি থাকে আমাদের? ইনফাইনাইট ফ্রেজ। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এই প্রশ্নটা আসার পার্সেন্টেজ কত তোমরা দেখো, এটা কিন্তু মিডিয়াম ধরনের। আর এটা দেখো, এই যে 2022 সালের রাজশাহী বোর্ডে আসছে, ইয়াতে আসছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এক কথায় এই 3 নম্বরটা আমরা কি এভাবে ইনফাইনাইট ফ্রেজকে আমরা এটির মধ্যে কি জানছি। তারপরে কি প্রেজেন্ট অথবা কি পাস্ট পার্টিসিপল।
এটাও 10 থেকে 15% কোশ্চেন আইসা থাকে। এটা দেখো এই যে 2022 সালে আসছে চট্টগ্রাম বোর্ডে, এটা তোমরা এগুলো একটু দেখে নিবা। তারপরে ডিটারমিনার, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা ক্লাসটাকে 4 থেকে 5টা কিংবা 7টাও হতে পারে, এরকম ভাগ ভাগ করে নিব। এগুলো আসার পার্সেন্টগুলো তোমরা একটু ক্লাস স্টপ করে তোমরা একটু দেখে নিবা। এগুলো দেখলে হবে কি, তোমার কোন টপিকস কি পরিমাণ পড়া লাগবে, কি পরিমাণ এফোর্ট দিতে হবে, তাহলে তুমি খুব সহজে কি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই মডিফাই সম্পর্কে, এটা আমাদের কিন্তু একটা প্রাথমিক আলোচনা। বিস্তারিত তোমরা পরবর্তী ক্লাসগুলোতে পাবা। এই ক্লাসগুলো একটু লং হবে, বিরক্ত হওয়ার কিছু নাই। একটা জিনিস যদি তুমি ভেতর থেকে ভালোভাবে শিখতে চাও, তাহলে কিন্তু ভালোভাবে সময় দিতে হয়। আমরা তো এখন হয়ে গেছি অল্প পরিশ্রমে বেশি পাওয়ার ধান্দায়। মানে শর্ট ভিডিও এবং রিলস ভিডিওগুলো দেখে আমাদের মাথা এত শর্ট করে ফেলা হয়েছে যে বড় বা দীর্ঘ সময়ের কোনো কিছু আমরা শিখতে রাজি নাই। আর যখন তুমি দীর্ঘ সময় একটা কিছু শিখতে সময় না দিবা, তখন কিন্তু সেই জিনিসটা তোমার মাথার ভিতর ঢুকবে না। সুতরাং এই ক্লাসগুলো নিয়মিত মনোযোগ দিয়ে করো, দেখতে পারবা ইনশাল্লাহ সব কিছুই তোমার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে মডিফায়ার নিয়ে। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।